তো 1 নাম্বার তদবির হলো কোথায়? পাথর চাপা দিয়ে রাখতে হবে, ঠিক আছে? আবার ভালো করে বুঝেন। 2 নাম্বার তদবির হলো যে ইয়াতুফুনা বাইনাহুম ওয়া বাইনা হামিমিন হাদির শাও বাইতি, মানে যার বাড়িতে হাজির করা হবে, যার বাড়িতে হাজির করবেন তার নাম, আর যাকে হাজির করবেন তার নাম, তার বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম। এটা কোথায় দাফন করবেন? পানির নিচে দাফন করতে হবে, ঠিক আছে? 2 নাম্বার তাবিজ পানির নিচে দাফন করে দিবেন। তো 3 নাম্বারটা খোলা ময়দানে দাফন করে দিতে হবে, যেখানে বাচ্চারা অথবা বড় মানুষ খেলাধুলা করে, খোলা মাঠ, সেখানে। মানে এক কথায় হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া মানুষকে ফিরে আনার তদবির, ঠিক আছে? তো এই তদবিরের পাশাপাশি যে একটা আমলের কথা বলছিলাম প্রথমে, আপনারা যাকে এই তদবিরটা করে দিবেন, আপনারা নিজেরা যদি ওই আমলটা করে দেন, মানে কি বলবো, এটার কাজের প্রভাব, আমলের প্রভাব যে এমন ভাবে প্রভাব পড়বে, আপনার আমলের তাসির এমন ভাবে পড়বে তদবিরের, মনে হয় যে কাজ হয়েই গেছে, আইসাই পড়ছে, আপনার কাছে এরকম মনে হবে। এই তদবিরের পাশাপাশি যদি পারেন, আপনাদের সময় হয়, আপনারাই এই আমলটা করে দিন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ 100% হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া রোগী ফেরত আসবে। আর যাকে তদবির দিবেন তাকে বলবেন, ভাই 24 ঘন্টার মধ্যে আপনি ওই মানুষটার সন্ধান পাবেন, যে ব্যক্তি হারায় গেছে। 24 ঘন্টার মধ্যে তার সন্ধান পাবেন ইনশাল্লাহ। হয়তোবা চলে আসবে, আর যদি না আসে তাহলে তার সন্ধান পাবেন। আর গতকালকে প্রশ্ন করছিলেন কলকাতার হজরতে যে হিন্দুদেরকে কিভাবে আমরা, বিধর্মীদেরকে কিভাবে আমরা চিকিৎসা করব। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমি আজকে যে আলোচনাগুলো করলাম, আপনাদেরকে যে একটা আমার অভিজ্ঞতার আলোকে যে বিষয়গুলো আপনাদেরকে দিক নির্দেশনা দিলাম, এটা যদি আপনারাই বুঝতে পারছেন, একান্ত যদি কোনো উস্তাদ ছাত্রদেরকে মহাব্বত না করে, তাহলে এই কথাগুলো, এই পরামর্শগুলো এভাবে দেওয়ার কথা না। তো এই আলোচনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো, এই বিষয় আপনাদের একটু মতামত জানতে চাই। তাজুল ইসলাম সাহেব তো কথা বলেন, আর আমার ক্লাস চলতেছে, নিয়মিত ক্লাস করতেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের যে তদবিরগুলো জানার দরকার, তদবির জগতের কাজ করলে, এই তদবিরগুলো নিয়মিতভাবে আস্তে আস্তে পাইতেছেন কিনা? আলহামদুলিল্লাহ হুজুর, এটা আসলে বলতে গেলে এটাই বলতে হবে যে আমরা আসলে অনেক ঘাটাঘাটি করার পরে নিজে থেকে মনে হয়েছে যে আমরা একজন যোগ্য উস্তাদের কাছে আমরা শিখতেছি। এবং সবচেয়ে বড় শুকরিয়ার বিষয় হইল, শুধু যোগ্য উস্তাদই নয়, যে উস্তাদ প্রকৃতপক্ষে তার ছাত্রদেরকে গড়ার জন্য অন্তর থেকে ভালোবেসে মহব্বত করে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। ইনশাআল্লাহ বিশেষ করে আজকেও যে তদবিরগুলো দেওয়া হয়েছে এবং যেভাবে বুঝাইয়া দিচ্ছেন, এটা আসলে মন থেকে ভালো না বাসলে, বা উস্তাদে যদি না চায় যে আমার ছাত্ররা শিখুক বা আমার মতো একজন যোগ্য মুদাব্বির হোক, এটা না চাইলে এইভাবে আসলে বুঝাইয়া এইভাবে সুন্দরভাবে তদবির দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মিট করে দেন। তারপর মাওলানা ইউসুফ আলী সাহেব, কি অবস্থা আপনার, কি হালত বলেন? ক্লাস করতেছেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমি অনেক কিতাব ঘাটাঘাটি করছি আজকে 16-17 বছর।
তবে এইরকম আমি পাই নাই কোনো কিতাব। কিতাব এক জিনিস আর সরাসরি উস্তাদের কাছ থেকে এলেম নেওয়া এটা ভিন্ন জিনিস হযরত। জি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপর হলো পীর সাহেব মাসুম বিল্লাহ হযরত, উনি কিন্তু একজন হযরতের কাছ থেকে খেলাফত পাইছেন, আপনারা কি জানেন? আপনি জানেন কেমনে হুজুর? জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত, আমি তো এই জীবনের প্রথম, তো আমার সৌভাগ্য যে প্রথম সাক্ষাতেই আমি যোগ্য উস্তাদ পাইছি, এবং এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য বিশাল বড় একটা নিয়ামত। আমি আগে বলছি, এখনো বলতেছি, আপনার ভিতরে ছাত্র গড়ানোর যে পিপাসা, আলহামদুলিল্লাহ, এটা আপনার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আপনার আন্তরিকতায় আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারতেছি। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে হায়াতে তৈয়বা এবং সুস্থতার সাথে নেক হায়াত দান করুক সবসময়। আমিন। পাশাপাশি বিশেষ করে আমি পূর্বেও বলছি আপনাদেরকে যে আমার এই ক্লাসটা কতদিন চলবে, যতদিন না এই মসজিদের কাজটা কমপ্লিট না হয়েছে, ঠিক আছে? তো আপনারা খাস করে এই মসজিদটার জন্য বিশেষ করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সহজ করে দেন, ঠিক আছে, এবং পেরেশানিগুলো দূর করে দেন। এই মসজিদের জন্য আমি অনেক পেরেশানিতে আছি, আমি ঠিকমতো ঘুমাইতে পারছি না, কারণ এত বড় একটা চাপ একা নিয়েছি মাথায়। যেহেতু সবার সামনে মসজিদে দাঁড়াইয়া আলাদা করে আসছি, সবাই তো মানে আমার দিকে তাকায় আছে, আমাকে ফোন দিচ্ছে, রমজানে তাদের কষ্ট হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, খাস করে আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করলে আল্লাহ তাআলা সহজ করে দিবেন আশা করি।